যাতে ঘুম থেকে না ওঠে, তাই জন্য খুব সাবধানে আসতে হলো ভাই। এবার বলো যে কি করতে হবে। আমি চাই যে আজ রাতে সবাই এমন ঘুমোক রাতের কাজ শেষ না হওয়ার পর্যন্ত কারোর ঘুম না ভাঙে। তা কেন? কারণ খেলায় যে হেরে যাবে সেটা চিৎকার করবেই। বুঝতে পেরেছি, যেমন তুমি চাও তেমনই হবে ভাই। এবার যান দাদা, খেলা শুরু হতে চলেছে। যা বললাম ঠিক সেটাই করুন। আর কখনোই তুমি সূর্যোদয় দেখতে পাবে না বালক। এবার আমার কাজ শুরু হবে। ভাইয়ের খেলা শুরু হবার আগেই বাড়ির সবাই গভীর নিদ্রায় মগ্ন হবে। খুব ভালো দাদা। আমার কাজ সম্পূর্ণ হলো। দাদা এবার আমার খেলা শুরু হবে। আমাকে আমার কাজ খুব সাবধানে করতে হবে। গৃহের কারোর যেন ঘুম না ভেঙে যায়। তোমার জীবনের শেষ খেলা শুরু হলো বালক। আমার কংস দাদার শত্রু দেবকীর অষ্টম সন্তানকে বধ করবে এই পুতনা। বধ হবে, আর সেটাই সংসার পুতনা বধ বলে মনে রাখবে। এ না কাঁদলেই হলো, কারণ এ যদি কাঁদে আর কারোর ঘুম ভেঙে যায় তাহলে আমার পরিকল্পনা ব্যর্থ হবে। পরিকল্পনা তো তোমার বিফল হবে পুতনা। ভাই আবার কাঁদছে কেন? পুতনার সাথে খেলার জন্য দাদা। এরা দুজনে তো বেঘরে ঘুমোচ্ছে। যা করার এক্ষুনি করতে হবে। পাশের ঘরে ঘুমিয়ে থাকা রোহিণী আর বলরাম আসার আগেই আমাকে শীঘ্রই এই গৃহ থেকে বেরোতে হবে। অদ্ভুত, নিজের ক্ষমতায় রাতকে দিনে পরিবর্তিত করলেন আপনি। এবার আপনি আপনার মৃত্যুকে আপনার কালের মৃত্যুতে পরিবর্তন করুন, যাতে আমি আপনার সময় সম্পূর্ণ লাভ করতে পারি, আর ওই তুচ্ছ বালককে নিয়ে আপনাকে যাতে আর না ভাবতে হয়। অবশ্যই এমনটাই হবে মহারানী। আজকের রাতটা হয়তো একটু দীর্ঘ, কিন্তু আমার জীবনে আচ্ছন্ন। আমার সেই কালের ধ্বংসের পরে ভোর বড়ই মধুর হবে, দেখে নিও। অক্রূর যখন গ্রামের প্রধানরা আসতে শুরু করবে, ওদের এই সভাতেই বসাবে আর ওদের অপেক্ষা করতে বলবে। একদিকে ওদের মনে আনন্দ থাকবে, আর অন্যদিকে কংসের প্রতি ওদের মনে
ভয়ে। আর্য, আরেকবার ভেবে নিন, এইসব করার কোনো প্রয়োজন আছে কি? ব্যাস, আর একটাও কথা নয়। এবার তুমি এখানে তখনই আসবে যখন পুতনা ওই বালকের সবটা নিয়ে এখানে আসবে। যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এখন শুধু সেই সময়ের অপেক্ষা যখন পুতনা আমার কালের মৃতদেহ আমার সামনে নিয়ে আসবে। চুপ! কত কাঁদে এই বাচ্চাটা। চুপ করো দুষ্ট, আমার কান। চুপ চুপ করো, না হলে ঠিক এই ভয়টাই তো আমি দেখতে চাই সব বাচ্চাদের চোখে, যাদের আমি মারতে চাই। আগে মেরো না। কি দাদা, আমার অভিনয় কেমন লাগলো? তুমি কি ভালো অভিনয় করো ভাই। তোকে তো আমি তোর গলা টিপেই মেরে ফেলবো। এবার গোপালের খেলা শুরু হলো। হ্যাঁ দাদা। এসব কি হচ্ছে? এ কি কোনো ভ্রম নাকি মায়া? এসো, আমার ধরো পুতনা। কি হলো পুতনা, আমার ধরো। যতই চেষ্টা করিস না কেন, পুতনার হাত থেকে বাঁচতে পারবি না মায়াবী বালক। খুব হাসি পাচ্ছে না তোর? কিন্তু এবার আমি যা করতে চলেছি, তারপর তোর হাসির বদলে দু চোখ দিয়ে অশ্রু ঝরবে। কি লীলা তোমার ভাই, এই খেলায় তো তোমায় কেউ হারাতে পারবে না। এই বিষ এতটাই ঘাতক এবং বিনাশকারী যে বিশ্বের যে কেউ এর ঘ্রাণ গ্রহণ করলে তার মৃত্যু হবেই। খিদে পেয়েছে না তোর? এখন তো তোর মা তোকে দুগ্ধ পান করাবে না। আয়, আমি তোকে দুগ্ধ পান করাচ্ছি। প্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয়